বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। হবিগঞ্জে থানার ভেতরে পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাহাদী হাসান। বিষয়টি আলোচনায় আসে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। সেখানে স্পষ্ট শোনা যায় মাহাদী বলছেন, এই প্রশাসন আমরাই বসিয়েছি। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ধারী এনামুল হাসান নয়নকে কলিমনগরের বাড়ি থেকে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করে। দুপুরে তার মুক্তির দাবিতে থানায় উপস্থিত হন ছাত্র আন্দোলনের নেতারা। মাহাদী বলেন, নয়ন আমাদের আন্দোলনের মানুষ, তাকে আটকের পরেও ওসি কোনো গুরুত্ব দেননি। পরে এসপি স্যারের মাধ্যমে তাকে ছাড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল কালামের সঙ্গে মাহাদী হাসান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তীব্র বাক্য বিনিময় হয়। আপনি কি বলেছেন? না, আপনি রিপ্লাই দিয়েছেন, আমাকে তো দেয় না। আপনাকে তো হয়েছে, এগুলো আপনি দেখেন না। আর বড় কথা হয়েছে, নিজে কথা বলছেন, এই কথা বলছেন, আরে এসে বলার কথা বলে উনি আমারে বলতেছেন যে কি কথা বলছেন না তুমি সময় আপনি বলে কি বলেছেন? আপনি ওদেরটা বাদ দেন, আপনি আমারে কি উত্তর দিবেন? আপনি বলছেন ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও তো 23 সালের কমিটি। এটার মিনিং আমি বুঝতে পারি নাই। ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে? ভিডিওতে মাহাদী হাসান ওসির কাছে প্রশ্ন তোলেন, কোন অভিযোগে এনামুলকে আটক করা হয়েছে। এ সময় তিনি জুলাই আন্দোলনের ছাত্রদের ভূমিকার কথাও উল্লেখ করেন। ভিডিওটি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে ওসিকে মাহাদী বলেন, এই প্রশাসন আমরাই বসিয়েছি, আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি ডেভিল কথা শুনতে চাই না তো। আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে, সামনে থেকে ফোনে বলেছিলাম, ছবি পাঠিয়েছি। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? আমার এতগুলো ছেলে এখানে কি বাইসে আসছে নাকি? আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? আমার এতগুলো ছেলে এখানে কি বাইসে আসছে নাকি? ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে? আমি বলি যে যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন, হ্যাঁ যেই ছাত্রলীগের জন্য আপনারা এত করেন, আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে গা সব ঠিক হয়ে গেছে, এইদিকে তাহলে তো এখন ধরবেন আমাদেরকে। ভাই আমরা এটা এখানে কথা বলছি 17 জন ভাই, আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি ডেভিল কথা শুনতে চাই না তো। আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে, সামনে থেকে ফোনে বলেছিলাম, ছবি পাঠিয়েছি। সবাই তুমি দেখো না, আলামিন দেখাইছো না? সোনিয়া দেখাইছে, ভাই পাঠানো হয়েছে। আমরা তাদেরকে বেশি অ্যাপ্রিশিয়েট করেছি যারা হচ্ছে ছাত্রলীগ ছেড়ে করছে, এরকমের কোনো ডকুমেন্টারি তার কোনো কাজ নেই। ভাই আপনি শোনেন, আমি আর স্পষ্ট কথা বলি, আমি এই জায়গায় যে আসছি, আমি নতুন মানুষ, ডান চিনি না বাম চিনি না। আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয়, যে জিনিসের জন্য ধরা হয়, ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য, যুবলীগের জন্য যাদেরকে ধরা হয়, কমিটি দেখে কনফার্ম করে এইটা ধরা হয়। তারা ধরছে যে ঠিক আছে, কাকে ধরছে ছাত্রলীগের সহ সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা।